সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ ইন্দ্রাণী। আমি আজকে চলে এসেছি রাজযোগ চ্যানেলের তরফ থেকে আপনাদের একটা জেনারেল কালেকটিভ রিডিং নিয়ে। আমাদের নেক্সট রাশি হচ্ছে কুম্ভ বা অ্যাকোয়ারিয়াস। আমরা হেলথ, ফিনান্স, কেরিয়ার তিনটে টপিক নিয়ে আজকে থাকবো জেনারেল কালেকটিভ রিডিং। পৃথিবীতে যতজন অ্যাকোয়ারিয়াস বা কুম্ভ রাশির লোক আছে তাদের সবারই একটা আমরা রিডিং নিয়ে থাকবো। তো দেখা যাক, ফার্স্ট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা কেরিয়ারটা নিয়ে দেখব। ঠিক আছে, তো ক্যারিয়ার নিয়ে আমরা তিনটে কার্ড নিয়ে প্রথমে দেখে নিচ্ছি। ফার্স্ট কার্ডটা হচ্ছে 7 অফ সোয়ার্ডস, দ্বন্দ্ব। আচ্ছা দেখুন, তো ফার্স্ট কার্ড এসছে দ্য 7 অফ সোয়ার্ডস। খুব ভাবনা চিন্তা করছেন, খুব সমস্যার মধ্যে দিয়ে রয়েছেন আপনারা। ক্যারিয়ারে কি করবেন না করবেন এসব নিয়ে ভাবনা চিন্তা করছেন, প্রবলেম নিয়ে ফেস করছেন হয়তো খুব কাজের জায়গায়। দ্য লাস্ট কার্ড ইজ দ্য 5 অফ ওয়ান্ডস। দেখুন আবার সেই ঝামেলা নিজেদের মধ্যে বা কোনো পারিপার্শ্বিক কাজের জায়গায় কি করতে চাইছেন, কি করবেন, এক্সিকিউশনটা ঠিকঠাক কি হবে, সমস্যার মধ্যে দ্বন্দ্বে রয়েছেন। এটা করব না ওটা করবো এরকম একটা ব্যাপারের মধ্যে রয়েছেন। এটা হচ্ছে তার কারণ হচ্ছে আপনারা না পাস্টে আপনাদের হয়তো অনেক লস হয়েছে বা অনেক কিছু আপনারা ফেস করেছেন যেটা আপনাদের খুব ভালো ইম্প্যাক্ট দেয়নি। তো সেই জন্যই হয়তো আপনারা এই বাকি সিচুয়েশনসগুলো এখন ফেস করছেন। আমি যেটা বলবো, পাস্টে যেটা হয়েছে ওটার দিকে না তাকিয়ে আপনারা ফিউচারের দিকে এগোন। মানে অনেক সময় হতে পারে কিছু হয়তো খারাপ ফেস করেছেন বা কোনো কিছু ইম্প্যাক্টটা খুব খারাপভাবে পড়েছে, তো সেটা না করে আপনারা ওটাকে ভালোভাবে নিজের মাইন্ডটাকে ক্লিয়ার করুন, মেডিটেশন করুন, লেট গো করুন। ইয়েস, দেখুন লাস্টের ডেকের কার্ড এসছে দ্য এস অফ পেন্টিকলস। তো এস অফ পেন্টিকলস মানে কি, আপনাদের সময়টা খুব একটা সময় খারাপ গেছিল, যেটা নিয়েই আপনারা ভাবছেন, পাস্ট নিয়ে খুব কনসার্ন। পাস্ট নিয়ে কনসার্ন হবেন না, পাস্ট শেষ হয়ে গেছে। পাস্টের জন্য কিন্তু আপনার ফিউচার কামিং প্রজেক্টগুলোর দিকে আপনি তাকাতে পারছেন না, বা হাতে আসছে ডিসিশন নিতে পারছেন, এটা করবেন না। দেখবেন আপনার কিন্তু মাসটা ভালো যাচ্ছে। নেক্সট যেটা আমি দেখবো অ্যাকুয়ারিয়াসের হচ্ছে রিলেশনশিপ, লাভ, ম্যারেজ কেমন থাকছে, লাভ বা ম্যারেজ বা রিলেশনশিপ কেমন থাকছে সেটা নিয়ে একটা জেনারেল কালেকটিভ রিডিং নিয়ে। তো দেখা যাক আমাদের আপনাদের রিলেশনশিপ ম্যারেজ কেমন থাকবে ফেব্রুয়ারি মাসে কুম্ভ বা অ্যাকুয়ারিয়াসের জন্য একটা জেনারেল রিডিং নিয়ে আছি। ও বাবা, কার্ড লাফিয়ে লাফিয়ে পড়ছে। সেই নাইস। The Eight of Pentacles, the first card. The second card, the Two of Swords. The third card, the Prince of Cups. তো আপনি হয়তো ভাবছেন, ফার্স্টলি আপনারা না খুব স্পেসিফিক্যালি নিজেদের কাজকর্মকে মন দিয়ে করছেন। রিলেশনশিপের ক্ষেত্রে আমি যেটা বলবো, কোনো কিছু যেটা করতে চাইছেন এতটাই আপনি কাজে মন দিয়ে ফেলেছেন না, মানে এতটাই অ্যালকোহলিক হয়ে পড়েছেন, যার জন্য না আপনার সামনের লোকটার সাথে কিন্তু আপনার এই জন্য সমস্যা তৈরি হচ্ছে। প্রত্যেকটা ব্যাপারে এত কাজ 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 হয়ে যাচ্ছে যে তাকে সময় দেওয়া হচ্ছে না, আর সে না একটা দ্বন্দ্বের মধ্যে রয়ে গেছে, একটা প্রোটেক্টিভ মোডে চলে এসছে। সারাক্ষণ ঝগড়ার সাথেই মানে একটা মাইন্ডের মধ্যে উসকুস ভাব চলছে একে অপরের সাথে। ঠিক আছে, মনে হচ্ছে সে হয়তো ভাবছে কেউ ব্ল্যাক ম্যাজিক করছে আপনাদের রিলেশন, সেটা কিন্তু নয়। আপনি প্রচণ্ড বেশি নিজের কাজকে প্রায়োরিটাইজ করে ফেলছেন বা করতে চলেছেন, যেটা কিন্তু আপনার রিলেশনশিপকে এই কারণে হিল করছে। রাদার দেন আমি বলবো আপনার পার্টনার কিন্তু খুব ইমোশনাল লেডি এবং সে খুব ভালোভাবে ম্যানিফেস্ট করছে আপনাদের রিলেশনশিপটা ভালো হোক, ভালোভাবে কাটুক। সে হয়তো মনে করছে আপনার রিলেশনশিপে কোনো থার্ড পার্টি বা কেউ ইনপুট দিচ্ছে,
বাট আমার মনে হয় সেটা নয়, আপনি প্রচণ্ড বেশি ওয়ার্ক অ্যালকোহলিক হয়ে গেছেন, যেটা আপনাদের রিলেশনশিপটাকে মধ্যে প্রবলেম আসতে পারে। তো বলবো কাজ করুন, ইনকাম করুন, টাকা পয়সা হেলথ ওয়েলথ সবই দরকার, কিন্তু ভালো একটা পার্টনারেরও কিন্তু এর মধ্যে খুব দরকার মানসিক শান্তির জন্য। প্রেম ভালোবাসার সম্পর্ক, স্ত্রী বলুন, প্রেমিকা বলুন বা প্রেমিক প্রেমিকা বলুন, সেটার কিন্তু খুব প্রয়োজন আছে। তো একটু কাজটার দিকে একটু কম নজর দিয়ে নিজের ফ্যামিলির দিকে তাকান, সময় দিন, বেরিয়ে আসুন, কোনো ডিনার ডেটে যান, তাহলে দেখবেন ভালো হবে। অ্যাকিউরিয়াস বা কুম্ভ রাশির আমরা যেটা দেখব সেটা হচ্ছে, আমরা লাস্ট দেখব হচ্ছে হেলথ। হেলথ কেমন যাবে, তো হেলথ কেমন যাবে হচ্ছে দেখা যাক। নাইস। আপনাদের ফার্স্ট হচ্ছে আপনারা খুব না স্ট্রং মেন্টালিটিতে আছেন। দিস ইজ দ্য হাইয়েস্ট প্রিস্টের কার্ড রয়েছে। লাস্ট 5-6 মান্থ ধরে আপনারা জানেন আপনারা যেটা করছেন শরীরের জন্য ঠিকই করছেন, ঠিকই হচ্ছে। দ্য সেকেন্ড কার্ড ইজ দ্য 10 অফ পেন্টিকলস। শরীরে এবং বাড়ির আশপাশে পরিবারের লোকের জন্য খুব দুশ্চিন্তা করে ফেলছেন, যেটা কিন্তু করা উচিত নয়। যে মেডিসিনগুলো চলছে, দ্য স্টারের কার্ড রয়েছে, যদি কোনো মেডিসিন থাকে বা কোনো কিছু মেডিকেশন নেই বা দরকার মনে হচ্ছে, ইমিডিয়েটলি ডক্টর কনসাল্ট করুন। কোনো মেডিটেশন লাগলে সেটাতে কিন্তু আপনারা এক্ষুনি স্টার্ট করুন। আর এত দুশ্চিন্তা করলে কিন্তু শরীর ঠিক হবে না। ইয়েস, আর যদি অ্যালকোহলের টেন্ডেন্সি থাকে, পার্টি মোড থাকে, খুব পার্টি পার্সন হয়ে থাকেন আপনারা, আমি জানি না, হয়ে থাকেন, তাহলে একটু থেমে নিজের শরীরের দিকে মন দিন। মানসিক দ্বন্দ্বটাকে দূর করার জন্য কিন্তু পার্টি করলে মিটবে না স্যার বা ম্যাডাম, মিটবে, ওটা সাময়িক, বাট ইন্টারনালি আপনাকে কিন্তু নিজের ওপর ওয়ার্ক করতে হবে। মেডিসিন টাইমলি নিতে হবে, যদি মেডিটেশন করার হ্যাবিট থাকে মেডিটেশন করুন পার ডে, আর দেখবেন রেজাল্ট খুব ভালো পাচ্ছেন। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।